মুসলিম শরীফের 1510 নং হাদিসের বর্ণনা 1510 عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد আমার সাথে তরজমাটা বলেন পিতামাতার সন্তুষ্টি বলেন পিতামাতার সন্তুষ্টি অল্প মানুষ তো বলেন পিতামাতার সন্তুষ্টি রবের সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি মুসলিম শরীফের 1510 নং হাদিস এটা মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকে জিজ্ঞাসা করা হলো পিতামাতা যদি জুলুম করে তাহলেও কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিলা ওয়া ইন যালামা যদিও তারা জুলুম করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা ওয়া ইন যালামা যদিও তারা জুলুম করে তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর ইবাদত করবে না কার ইবাদত করবে না আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যদি তোমার কাছে পিতামাতার কোনো একজন আও কিলাহুমা অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ফালা তাকুল লাহুমা উফ তাদেরকে উফ বলবে না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিবে না ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে তাদের সাথে খুব বিনয়ের সাথে কথা বলবে কুরআনের আদেশ ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ তাদের সামনে বিনয় হবে নম্র হবে ভদ্র হবে তোমার বিনয়ের যে ডানা আছে সেই ডানাকে নত করবে লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং তাদের জন্য দোয়া করবে হে আল্লাহ হে আমার রব রব্বিরহামহুমা আপনি তাদেরকে রহমত করুন তাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখুন কামা রব্বায়ানি সগীরা যেমনিভাবে ছোটবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছে লালন পালনের চাদরে যেভাবে আমাদেরকে ঢেকে রেখেছে ইয়া আল্লাহ তাদেরকে সেভাবেই আপনি রহম করুন এভাবে আল্লাহ তাআলার কাছে পিতামাতার জন্য দোয়া করা কুরআনের মধ্যে অসংখ্য জায়গায় পিতামাতার সাথে সৎ ব্যবহারের ব্যাপারে আদেশ করা হয়েছে কেন বারবার বলা হলো আল্লাহ পাক কেন অসংখ্য জায়গায় পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা বললেন মুফাসসিরিনে কেরাম লেখেন আও কাফি নাফস অন্তরের মধ্যে যেন কথাটা গেঁথে যায়
অন্তরের মধ্যে যেন কথাটা ফিট হয়, এই জন্য বারবার পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছে। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন যে হে উম্মতে মুহাম্মাদী, শুধুমাত্র তোমাদেরকেই পিতামাতার সাথে ভালো ব্যবহারের জন্য বলা হয় নাই, বনি ইসরায়েলকেও বলা হয়েছিল। আল্লাহ তাআলা সূরা বাকারার 83 নং আয়াতের মধ্যে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ, যখন আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা সূরা আহকাফের 13 এবং 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে আদেশ করেছি, মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কেন 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 ভালো ব্যবহার করবা? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, কারণ তোমার পিতামাতা তোমাকে, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে ধারণ করেছে, আবার কষ্ট করে তোমাকে প্রসব করেছে। ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, হে মানুষ, আমি তোমাকে আদেশ করেছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সাথে কি ব্যবহার করো? ভালো ব্যবহার করো। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কষ্ট হচ্ছে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা কোরআনের নির্দেশ। কিসের নির্দেশ? এখন আছেন হাদিসের নির্দেশনা। ভালো ব্যবহারের সবচেয়ে হকদার হচ্ছে মা। কে? ভালো ব্যবহারের সবচেয়ে হকদার হচ্ছে কে? বলেন না। আমাদের সবার মা আছে না? আল্লাহ। তিরমিজি শরীফের 1897 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এক লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, আমি কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মাক, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। আবার জিজ্ঞাসা করলেন, মান আবাররু, মান আবাররু, সৎ ব্যবহারের সবচেয়ে হকদার কে? আমি কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, উম্মাকা, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সবচেয়ে বেশি সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, উম্মাকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো ব্যবহার করব? ক্বালা আবাকা, তোমার পিতার সাথে ভালো ব্যবহার করবে। 3 বার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। সুম্মাল আকরাব ফাল আকরাব, এরপরে যে বেশি নিকটবর্তী তার সাথে ভালো ব্যবহার করবে। তবে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে জনম দুঃখিনী মা। আল্লাহ।
এই হাদিসের মধ্যে তো তিনবারে কথা আসছে। ইবনে মাজার 3658 নং হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে পঞ্চমে বাবারকে স্থান দিয়েছে, চতুর্থ স্থানও মাকে দিয়েছে। عن عبد الله بن عمرو رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يا رسول الله ماذا تأمرني। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা বিষয়ের আদেশ করুন। আল্লাহর রাসূল বললেন, বিররা উম্মাক, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো। কার সাথে সৎ ব্যবহার করো? সুম্মা আদা, আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নেকির কথা বলে দাও, যে নেকটা আমি করতে পারবো। আল্লাহর নবী বলেন, উম্মাক, বিররা উম্মাকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুম্মা আদা, আবার বলছে, বিররা উম্মাকা, রাসূল বলছেন মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুম্মা আদা রাবিআ, চতুর্থবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো আমলের কথা বলুন। আল্লাহর রাসূল বলছেন, বিররা উম্মাকা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালো আমলের কথা বলুন। আল্লাহর রাসূল বলছেন, বিররা আবাকা, তুমি তোমার পিতার সাথে ভালো ব্যবহার করো। পঞ্চম স্থান দিয়েছি। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। বুখারী শরীফের 5970 নং হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। হে আল্লাহর রাসূল, আইয়ুল আমাল, কোন আমলটা হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো কি করা বলেন চাচা? সময় মতো কি করা? এরপর আবার বলছেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এরপরে সবচেয়ে প্রিয় আমল। কুলতু সুম্মা আইয়ুন, এরপর আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে এরপরে সবচেয়ে বড় আমল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, বললে, হে সাহাবী রাসূল, ইন্নী খাতাবতু ইমরাতান। আল আদাবুল মুফরাদের 4 নং হাদিসের বর্ণনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ, চমৎকার কিতাব। এই কিতাবের 4 নং হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসলো, এসে বলল, ইন্নী খাতাবতু ইমরাতান, আমি একজন স্ত্রী লোককে, মেয়ে লোককে বিয়ের অফার দিয়েছি। ফাআবাত আন তানকিহানি, সে আমাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করেছে, আমার প্রস্তাবকে কবুল করে নাই। ওয়া খাতাবাহা গায়রি, অন্য একজন প্রস্তাব দিয়েছে। ফাহাব্বাত আন তানকিহাহু, তাকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে গেছে, তাকে সে পছন্দ করেছে। ফাগিরতু আলাইহা, আমি তার উপর ঈর্ষা করেছি, বিদ্বেষ করেছি। ফাকাতালতুহা, আমি তাকে হত্যা করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কি ক্ষমা আছে কি? আমার জন্য ক্ষমা আছে কি? তিনি বললেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত? তিনি বললেন, লা, না, আমার মা জীবিত না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তুব ইলাল্লাহি ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং তার নিকটে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলো করো। এই ঘটনার সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আতা ইবনে ইয়াসির রাহিমাহুল্লাহ উপস্থিত ছিলেন। আতা ইবনে ইয়াসির রাহিমাহুল্লাহ বললেন, উস্তাদজি, লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তার মা বেঁচে থাকার ব্যাপারে কেন জিজ্ঞেস করলেন? তার মা বেঁচে আছে কি মরে গেছে ব্যাপারে আপনি কেন জিজ্ঞাসা করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদা। হে ছাত্র, শুনে রাখো, এমন কোন আমলের ব্যাপারে জানি না যে আমলটা বান্দাকে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী করে দিবে। এমন কোন আমলের কথা জানি না, তবে জানি সেই আমলটা হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। পিতামাতা জুলুম করলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেকে বলে বাবা মা জুলুম করছে আমার উপর, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আরে জুলুম করলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল আদাবুল মুফরাদের 7 নং হাদিসের বর্ণনা, সাহাবী রাসূল ইবনে আব্বাস উনি বলেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালাদান মুসলিমান ইসবিহু ইলাইহিমা মুহতাসিবা, মা মিন মুসলিমিন লাহু ওয়ালাদান মুসলিমান, যেই মুসলমানের মুসলিম পিতামাতা আছে, কি আছে? মুসলিম পিতামাতা, ইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, তাদের কাছে সে তাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে গিয়েছে। সকাল সকালে বাবা মাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে গিয়েছে। ওয়া ইন কানা ওয়াহিদুন ফাওয়াহিদ, যদি একজনকে সন্তুষ্ট করে তাহলে একজনের সওয়াব পাবে। ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, যে তার পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য সকাল সকাল পিতামাতার কাছে যাবে, আল্লাহর রাসূল বলেন, ফাতাহাল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হবে। ওয়া ইন কানা ওয়াহিদুন, পিতামাতা যদি একজন থাকে, ফাওয়াহিদ, তাহলে একটি দরজা খোলা হবে। ওয়া ইন আগদাবা আহাদাহুমা, আর যদি সে কাউকে রাগান্বিত করে, লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, পিতামাতা যতক্ষণ তার প্রতি সন্তুষ্ট না হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন না। মুসলিম শরীফের 1510 নং হাদিসের বর্ণনা, 1510, عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আমার সাথে তরজমাটা বলেন। পিতামাতার সন্তুষ্টি, বলেন পিতামাতার সন্তুষ্টি, অল্প মানুষ তো বলেন, পিতামাতার সন্তুষ্টি, রবের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি, রবের অসন্তুষ্টি। মুসলিম শরীফের 1510 নং হাদিস, এটা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, পিতামাতা যদি জুলুম করে তাহলে কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে? কিলা ওয়া ইন যালামা, যদিও তারা জুলুম করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ওয়া ইন যালামা, যদিও তারা জুলুম করে তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার ঋণ অপরিশোধযোগ্য, শোধ করা যায় না। যায়
হ্যাঁ যুবক, কথা বলো, শোধ করা যায়? তিরমিজি শরীফের 1899 নং হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والده إلا أن يجده مملوكا لا يجزي والد والدا কোন সন্তান তার পিতামাতার ঋণ শোধ করতে পারবে না, তবে শোধ করতে পারবে ইল্লা আইয়াজিদাহু মামলুকা, পিতা মাতাকে দাস হিসেবে পেয়েছে, পিতা মাতাকে অন্যের গোলাম হিসেবে পেয়েছে, ফায়াশতারিয়াহু, সে তার মালিক থেকে পিতা মাতাকে ক্রয় করেছে, ফায়ুআতিকাহু, আজাদ করে দিয়েছে, তাহলে বলা যায় সে পিতা মাতার ঋণ শোধ করতে পেরেছে। অন্যথায় পিতা মাতার ঋণ শোধ যোগ্য নয়। বলেন, আপনার বাবা না, আমি এক সন্তানের বাবা, আমার মা হায়াতে আছে, আমার অসুখ আপনাদের সামনে কথা বলা, এটা আমার মায়ের দোয়া। দোয়া করেন, আমার মা অসুস্থ, দোয়া করেন আল্লাহ যেন শিফায়ে কামিলা আজলা দায়েমা নসিব করে। আপনাদের যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহ তাদেরকে যেন হায়াতের মধ্যে বারাকা দান করুন, সৎ ব্যবহারের তৌফিক দান করুন। আসলে পিতামাতার যে কি পরিমাণ ইহসান বুঝি না বেয়াদবি করে বসি, বেয়াদবি করে বসি। আসলে এই পিতামাতা যদি ছোটবেলায় গলা টিপে মেরে ফেলতো, এত বড় হইতে পারতাম? বলেন বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহারের তৌফিক দান করুন। পিতামাতার সাথে নরম ব্যবহার করতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন। নরম কথা বলতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন। পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন। আল আদাবুল মুফরাদের 8 নং হাদিসের বর্ণনা। আন তাইসালাত ইবনে মাইয়াস রাদিয়াল্লাহু আনহু قال, বিখ্যাত তাবী তাইসালাত ইবনে মাইয়াস তিনি বলেন, কুনতু মান নাজদাত ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের, আমি নজবাসীদের সঙ্গে ছিলাম। ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের, আমি কিছু গুনাহ করে ফেলেছি, যেই গুনাহগুলোকে কবিরা গুনাহ মনে করেছি। ফাযাকারতু যালিকা লিবনে উমর, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি পেশ করলাম যে আমি তো কিছু গুনাহ করে ফেলেছি। কুলতু কাযা ওয়া কাযা, আমি অমুক অমুক গুনাহ করে ফেলেছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসাত হাযিহি মিনাল কাবাইর, এগুলো গুনাহ নয়। হুন্না তিসউন, গুনাহ হয়েছে 9টি। গুনাহ কয়টি বলেন? অল্প মানুষ তো, বলেন ইনশাআল্লাহ কয়টি? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়াকাতলু নাসামাতিন, কোন প্রাণীকে হত্যা করা। 3 নাম্বার ওয়াল ফিরারু মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। সুদের উপরে তো তালিমউদ্দিনে বয়ান করলাম, শুনছেন আপনারা? ও আকলুর রিবা, সুদ খাওয়া। ও আকলু মালিল ইয়াতীম, ইতিমের মাল ভক্ষণ করা। ও ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে হট্টগোল করা। ওয়াল্লাযী ইস্তাসহিরু, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা, উপহাস করা। ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, ছেলেমেয়ের নাফরমানির কারণে পিতামাতার ক্রন্দন, এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। এখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইসালাত ইবনে মাইয়াসকে বলে, নাতাফরাকু মিনান নার, তুমি কি জাহান্নাম থেকে বিচ্ছিন্ন থাকতে চাও, জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে চাও নাকি? ক্বালা, তিনি বললেন, হ্যাঁ, ই আল্লাহ, আল্লাহর শপথ, আমি জান্নাতে যেতে চাই। তিনি বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত আছে? ক্বালা, তিনি বললেন, ইনদি উম্মি,
আমার মা আমার কাছে আছে। ইবনে ওমর বলেন, লাউ আলাম তালাহাল কালাম, তুমি যদি তার সাথে নরম ভাষায় কথা বলো, ওয়া তা'আমতাহাত তুআমা, তুমি যা খাও তা খাওয়াও, লা তাদখুলুন্নাল জান্নাতা মাজতানাবাতাল কাবায়ের, তাহলে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? পিতা মাতার সবচেয়ে বড় খেদমত হচ্ছে তাদের পিছনে অর্থ ব্যয় করা। কি ব্যয় করা? অনেকে সবার জন্য সব হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার জন্য কিছুই হয় না। অথচ পিতা মাতাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ব্যয়ের খাত। কিসের খাত? 1 নম্বর ব্যয়ের খাত হচ্ছে পিতা মাতা। কে? সূরা বাকারার 283 নং আয়াতের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, ইসআলুনাকা মাযা ইউনফিকুন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইউনফিকুন, আমরা কি খরচ করব, কোথায় খরচ করব? আল্লাহর নবী বললেন, কুল মা আনফাকাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে কল্যাণকর বস্তু, যে উত্তম বস্তু ব্যয় করো, ফালিল ওয়ালিদাইন, সেটা পিতামাতার জন্য হোক। কার জন্য হোক? সবচেয়ে বড় খাত কি? ব্যয়ের খাত, প্রথম খাত কি? পিতামাতা। আমার আপনার যত সম্পদ আছে এগুলো পিতামাতা। বলেন না বাপকে দিব না, মাকে দিব না। দলিল কি? আবু দাউদের 3530 নং হাদিসের বর্ণনা। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদা হতে বর্ণনা করেন, একজন লোক আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ আছে এবং সন্তানও আছে। ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আমার মাল আছে, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আমার পিতামাতা আমার সম্পদের প্রয়োজনীয়তা অনুভব করে, তারা আমার সম্পদের মুখাপেক্ষী। আল্লাহর নবী বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদাক, আরে তুমি এবং তোমার সম্পদ তোমার পিতামাতার। ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, তোমাদের সন্তানরা হচ্ছ, তোমরা যারা সন্তানরা হচ্ছ, তোমরা যারা সন্তান আছো, এরা হচ্ছ পিতা মাতার যত ভালো কামাই আছে তার মধ্যে একটা কামাই। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের কামাই হতে খাও। কিন্তু আমাদের ছেলেরা আহা বাবা মাকে খাওয়াইতে চাই না। আল্লাহ কেমনে বুঝাবো? কার জন্য দুনিয়াতে শুকরিয়া আদায় করো না। সূরা লুকমান 14-15 নং আয়াতের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে প্রসব করেছে। এই পিতামাতার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাই, পিতামাতারও শুকরিয়া আদায় করো। পিতামাতার শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। পিতামাতার শুকরিয়া তো আমরা আদায় করি না। আদায় যদি করতাম মুসলমান, তাহলে পিতামাতা বৃদ্ধাশ্রমে যেত না, পিতামাতা ভিক্ষা করত না। বুঝাম কিভাবে, দিলের ব্যথাগুলো কিভাবে বুঝাবো? কার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো? আল্লাহ তাআলা ইবাদতের পরে, আল্লাহ তাআলা তার ইবাদতের পরে এই মা বাবার কথা বলেছেন। আল্লাহ তাআলা নিজের শুকরিয়া আদায়ের পরে
মাতা পিতার শুকরিয়া আদায়ের কথা বলেছেন, অথচ আমরা পিতা মাতাকে গুনি না, পাখা গজায় গেছে তো উড়াল দিয়ে চলে গেলাম, এই পিতা মাতার কোনো খোঁজ নিলাম না। এই পিতা মাতা কি জিনিস! ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একটা কিতাব লেখছেন বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর খণ্ডের 9 নং পৃষ্ঠার মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। الجنة জান্নাত হচ্ছে তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে। কিসের নিচে? মায়ের পায়ের নিচে জান্নাত। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নার, এই পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর এই পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাহাবাই কেরামকে পিতামাতার খেদমতের জন্য বলছেন জিহাদ করার দরকার নেই, পিতামাতার খেদমত করা। বুখারী শরীফের 4003 নং হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেল। ইউরিদুল জিহাদ, সে জিহাদ করতে চায়। قال حي والداك, আল্লাহ রাসূল বললেন তোমার পিতামাতা জীবিত আছে কি? قال نعم, সে বলল হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন ফাফিহিমা ফাজাহি, তুমি তাদের খেদমত করো, এটাই হচ্ছে তোমার জন্য জিহাদ, এটাই তোমার জন্য কি? তিরমিজি শরীফের 2929 নং হাদিসের বর্ণনা। এটা আবু দাউদেও আছে। আপনারা আলোচনা বুঝতেছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? আমি গল্প বলি না, আমার শায়খ ও মুর্শিদ, আমার ছেলে তাজ উস্তাদ, যার বরকতে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ, হুজুর আমাকে বলেছেন তুমি কথা বলবা কোরআন হাদিসের আলোকে, কোনো ঘটনা বলবা না। সেই জন্য আমিও নিজের জন্য এটাই তৈরি করে বলছে মুতাআলা ছাড়া, পড়াশোনা ছাড়া বয়ানে নামবা না, পড়াশোনা করবে এরপরে কথা বলবে। তো আবু দাউদ শরীফের 2526 নং হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يبايعه على الهجرة, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করতে চাই। সে তার পিতামাতাকে এই অবস্থায় রেখে আসছে। ওয়াতারাকা আবওয়াইহি ইয়াবকিয়ান, সে তার পিতামাতাকে বলছে আমি হিজরত করব, তার পিতামাতা কন্দন। আল্লাহ রাসূল বললেন আতহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি তাদেরকে হাসাও যেভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছো, যেভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছো সেভাবে তাকে গিয়ে হাসা। হিজরত করার দরকার। এতটা পিতা মাতাকে ইসলাম গুরুত্ব দিয়েছে, এতটা পিতা মাতাকে ইসলাম গুরুত্ব দিয়েছে, ইসলাম পিতা মাতাকে এত কদর করেছে। কোন ধর্মে এমনটা করে নেই, কোন ধর্মে এমনটা করে নেই। তো পিতা মাতার ঋণ অপরিশোধযোগ্য। আর একটা হাদিস শোনাই, আল আদাবুল মুফরাদের 11 নং হাদিসের বর্ণনা। সাহাবী রাসূল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি বুরদা রাদিয়াল্লাহু আনহু قال সামিআতু আবি ইউহাদ্দিসু, আমার পিতা বর্ণনা করেন, আমার পিতাকে বর্ণনা করতে শুনেছি, আন্নাহু শাহিদা ইবনে উমর, তিনি ইবনে ওমরের সঙ্গে ছিলেন, ওয়ারাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত, ইয়ামানি একজন লোক বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কি করতেছে? বলেন বলেন, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। পানি নেই না?
ওয়ারাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছে, জিয়ারত করছে, তার অবস্থা কেমন দেখেন। হামালা উম্মাহু ওয়ারা'a যহরিহি, তার মাকে পিঠে বহন করে সে বাইতুল্লাহ তাওয়াফ করছে। কাকে বহন করে? মাকে। আর ফায়াকুলু, সে বলছে ইন্নী লাহা বাঈরুহাল মুজাল্লুন ইন্নী উযইরাত রিকাবুহা লাম উযারি, আমি আমার মায়ের জন্য, আমি আমার মায়ের জন্য উট, আমি আমার মায়ের জন্য উট। ইন উযইরাত রিকাবুহা, তার উট যদি ভয় পেয়ে যায়, তার উট যদি দুর্বল হয়ে যায়, লাম উযারি, আমি কখনোই দুর্বল হব না, আমার মাকে আমি পিঠে বহন করব। তখন ওই ইয়ামানি লোকটা আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, আতুরানি জাযাইতুহা, আতুরানি জাযাইতুহা, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? ক্বালা লা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, না, তুমি শোধ করতে পারো নাই। লা ওয়ালাউ বিজাফরাতিন ওয়াহিদা, তোমার মা তোমাকে কষ্ট করে যে লালন পালন করেছে, সে যে নিঃশ্বাস ছেড়েছে, এই কষ্টের নিঃশ্বাসের বদলা তুমি দিতে পারো নাই। এটা বলেছে, এটা কে বলছে? ওই যুগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আর আমরা তো আমাদের পিতা মাতাকে একবেলা খাওয়াইলেই মনে করি পিতা মাতার হক আদায় হয়ে গেল, ঠিক না? অথচ মাকে পিঠে বহন করে, মাকে পিঠে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করছে। আহা, তারা ছিল কেমন, আমরা হলাম কেমন? তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারা কেমন আমল করেছে আর আমরা কেমন আমল করছি। আরে বাবা, ভাবো, দেখো, বুঝো, বালিশের সাথে মাথাটা লাগিয়ে দেখো, আমার আমল নামা কি জিরো নাকি হিরো? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। পিতা মাতার জন্য দোয়া করা, পিতা মাতা ইন্তেকাল হয়ে গেলে পিতা মাতার জন্য দোয়া করা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, বুখারী শরীফের 3937 নং হাদিসের বর্ণনা। আন উসাইদ রাদিয়াল্লাহু আনহু قال كنا عند النبي صلى الله عليه وسلم, আমি রাসূলুল্লাহর সাথে ছিলাম। فقال رجل يا رسول الله, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন বাদা মাউতিহিমা আবুরহুমা, হে আল্লাহর রাসূল, পিতামাতার ইন্তেকালের পরে তাদের সাথে আমি কোনো ভালো ব্যবহার, তাদেরকে কোনো সৎ আমল আমি করতে পারবো কিনা? তিনি বললেন, হ্যাঁ, আরবাউন খিসাল, 4টি আমল যদি তুমি করো পিতামাতার মারা যাওয়ার পর, তাহলে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করলা। 1 নাম্বার হচ্ছে আদ-দুআ লাহুমা, তাদের জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করা, ওয়া ইনফাদু আহদিহিমা, তারা যে অঙ্গীকারগুলো করেছে সেই অঙ্গীকারগুলোকে পূরণ করা, ওয়া ইকরামু সাদীকিহিমা, তাদের বন্ধু বান্ধবদের সাথে সৎ আচরণ করা, ওয়াসিলাতুর রাহিম আল্লাতী লা রাহিমা লাক ইল্লা মিন কিবালিহিমা, এবং আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, যে বন্ধনগুলো তাদের মাধ্যমে হয়েছিল। এগুলো যদি করো তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। মুসলিম শরীফের 2552 নং হাদিসের বর্ণনা, 2552 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال إن بر البر أن يصل الرجل أهله الثيابي, সবচেয়ে সৎ আচরণ হলো
পিতা মাতার যারা সঙ্গী সাথী ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করা। আর সৎ সন্তান হলে তো কোনো কথাই নেই। এই হাদিসটা মুসলিম শরীফের 1659 নং হাদিসের বর্ণনা, 1659। عن أبي هريرة رضي الله عنه قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে সদকা জারিয়া করে থাকে, এটা জারি থাকে। ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, সে যদি এমন জ্ঞান অর্জন করে যে জ্ঞানের দ্বারা অন্যের উপকার হয়, অন্যের লাভ হয়। যেমন আমার উস্তাদরা আমাকে পড়িয়েছে, আমার উস্তাদরা মারা গেলে আমি যা আমল করব অটোমেটিক এই আমলগুলো আমার উস্তাদদের আমল নামায় চলতে থাকবে, লিপিবদ্ধ হতে থাকবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার, যদি সৎ সন্তান থাকে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি সৎ সন্তান থাকে আর দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যদি পিতামাতার জন্য এভাবে দোয়া করতে থাকে, এভাবে দোয়া করতে থাকে, সেই পিতামাতা তো অবশ্যই জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।